অনুর্বর গর্ভধারণ। অন্যান্য বন্ধ্যা মহিলারা প্রায়ই বাবার কাছে আসতেন তার করুণা এবং অনুগ্রহে সন্তান লাভের জন্য ভিক্ষা করতেন। বাবা এই হতভাগ্য মহিলাদের প্রতি করুণা করেছিলেন, যারা হৃদয় দিয়ে সন্তানের জন্য আকাঙ্ক্ষা করেছিল। বাবা সর্বদা তাদের আশীর্বাদ করতেন, বলতেন, তোমরা সন্তান লাভ করবে, আমি তোমাদের সন্তান হয়ে তোমাদের বাড়িতে আসব। যেহেতু বাবা এই মহিলাদের একই কথা বলতেন, তাই বেশিরভাগ ভক্ত তার বক্তব্যকে বিভ্রান্তিকর বলে মনে করেছিলেন। যখন তারা তাকে তার অর্থ ব্যাখ্যা করতে বলল, তখন সে বলতো, আপনার কাছে দ্বিতীয়টি আছে, কিন্তু আমার কাছে আর কেউ নেই। আমি সব হয়ে গেছি, তাই আমি ছাড়া আর কে জন্মাবে? ঈশ্বরের কাছে আমাদের প্রতিশ্রুতিকে সম্মান করা। শ্রী চন্দ্রকুমার দত্ত ঢাকার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তার স্ত্রী কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। তিনি খাবার নিতে, প্রস্রাব বা মল করতে পারতেন না। তার সর্বোত্তম চিকিৎসা সেবা ছিল তিনি তার অবনতি অব্যাহত ছিল। একমাত্র ঈশ্বরই তাকে বাঁচাতে পারেন। বাবাই তার একমাত্র আশ্রয়স্থল। তাই চন্দ্রকুমার তাকে বাবার কাছে নিয়ে আসেন এবং করুণা ভিক্ষা করেন। বাবা জবাব দিলেন, আমি ব্রহ্ম অবস্থা লাভ করেছি কিনা তা পরীক্ষা করার জন্য আমি 94 জন মারা যাওয়া রোগীকে শুধু কথায় সুস্থ করেছি। এখন আমার সেরকম কোনো ইচ্ছা নেই, কিন্তু কেউ যদি আজও আমাকে ইচ্ছা করতে পারে, সে নিজেকে সুস্থ করতে পারে। চন্দ্রকুমার জিজ্ঞাসা করলেন, বাবাকে কি করে ইচ্ছা করতে হবে? বাবা উত্তরে বললেন, ক্ষুধা মেটানোর জন্য যেমন খাবারের প্রয়োজন অনুভব করেন, ঠিক তেমনি শরীর সুস্থ রাখার জন্য প্রকৃতির ডাকে সামিল হওয়া প্রয়োজন। ঠিক একইভাবে কেউ যদি আমার প্রয়োজনটাকে অনুভব করেন, তিনি আমাকে ইচ্ছা করতে পারে এবং এর মাধ্যমে তার ইচ্ছা পূরণ করতে পারে। চন্দ্রকুমারের স্থির করুণ অবস্থা বাবার হৃদয় ছুঁয়ে গেল। ভদ্রমহিলা বড়দি আশ্রমে 2 মাস ছিলেন। অবশেষে বাবার কৃপায় সে আবার কথা বলতে পেরেছে। তার অন্যান্য সমস্যাও অদৃশ্য হয়ে গেছে। তার সুস্থ হওয়ার আগে চন্দ্রকুমার তার স্ত্রী সুস্থ হলে আশ্রমে 500 টাকা দান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাবা তাকে একটি ব্যক্তিগত চিঠিতে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ভুলে যাবেন না। চন্দ্রকুমার অহংকার করে লিখলেন, তুমি সন্ন্যাসী, এত টাকা দিয়ে তুমি কি করবে? 1 বছর পরে চন্দ্রকুমারের স্ত্রী আবার আগের সমস্ত অসুস্থতায় অসুস্থ হয়ে পড়েন। যদিও বাবার টাকার প্রয়োজন ছিল না, প্রতিশ্রুতি চন্দ্রকুমার নির্দ্বিধায় করেছিলেন। যখন তিনি ইচ্ছাকৃতভাবে এবং অহংকারবশত তা প্রত্যাখ্যান করেছিলেন, তখন বাবার কাছ থেকে তার কাছে যে আশীর্বাদ প্রভাবিত হয়েছিল তা কেড়ে নেওয়া হয়েছিল। দুঃখের বিষয়, চন্দ্রকুমারের স্ত্রী তার মূর্খ কর্মের জন্য কষ্ট পেয়েছিলেন। বাবা তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। ঢাকা আদালতের একজন সফল আইনজীবী শ্রী বিহারীলাল মুখার্জি ছিলেন বাবার একনিষ্ঠ ভক্ত। একবার তিনি নৌকায় করে নদীর মাঝ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একটা প্রচণ্ড বজ্রপাত হলো। বিহারীলাল এবং অন্যান্য যাত্রীরা বুঝতে পারলেন যে পরিস্থিতি নৌকাওয়ালার নিয়ন্ত্রণের বাইরে। তারা শেষের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। অসহায় বোধ করে হঠাৎ বিহারীলালের মনে পড়ল বাবার প্রতিশ্রুতি, জঙ্গলে বা সমুদ্রে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমি তোমাকে বাঁচাবো। ভক্তের আন্তরিক প্রার্থনা বাবার কাছে পৌঁছেছে। এই সংকটের সময় বর্দি আশ্রমে বাবার কাছে বসেছিলেন অনাথ বন্ধু মল্লিক। বাবা তাকে বললেন, অনাথ বিহারী জীবন বিপদে পড়েছে, তিনি আমার অনুগ্রহের জন্য আমার কাছে প্রার্থনা করছেন। আমি তাকে বাঁচাতে যাচ্ছি, যেন জাদুর দ্বারা নৌকাটি ধীরে ধীরে নিজেকে ভারসাম্যপূর্ণ করে এবং নিরাপদে তারা গন্তব্যে পৌঁছে যায়। ধন্যবাদ।